পম্পির পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ভেজ মাঞ্চুরিয়ান। তো ভেজ মাঞ্চুরিয়ান করতে আমার যে উপকরণগুলো লাগছে সেটা হলো বাঁধাকপিকে আমি গ্রেট করে নিয়েছি, গাজরকেও আমি গ্রেট করে নিয়েছি, আর এটা হলো পেঁয়াজ শাককে আমি কুচিয়ে নিয়েছি, আর সাদা অংশটা সেটাকেও আমি আলাদাভাবে কুচিয়ে রেখেছি। আর লাগছে ক্যাপসিকামটাকেও আমি কুচিয়ে নিয়েছি, আর কিছু পেঁয়াজ নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর লঙ্কা কুচি নিয়েছি। এবার চলে আসি রান্নায়। এবার আমি এগুলোকে সব মিক্সড করব। আমি নিয়ে নিলাম প্রথমে বাঁধাকপিটা আমার প্লেটে ধরেনি বলে ওই জন্য আলাদা একটা জায়গায় আমায় রাখতে হয়েছে। এর মধ্যে দিয়ে নিলাম গাজর, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ শাক। আর কিছুটা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। এতে এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, দিলাম কুচনো রসুন, দিলাম কুচনো ক্যাপসিকাম, দিলাম একটু কুচনো লঙ্কা, আর কিছুটা করে আমি রেখে দিলাম সবগুলোই, পরে আবার গ্রেভিতে আমি ইউজ করব। আমি এবার সব এগুলো মিক্সড করে নিয়েছি। এতে আমি দিয়ে দেব নুন, আর দেব, আমি যেটা বলতে ভুলে গেছি, আমি এখানে 3 পিস পাউরুটিকে সাইডের গুলো কেটে এরকম করে নিয়েছি, সেটাও এর সাথে আমি মিশিয়ে দেব। পাউরুটিটা দিলে, এই পাউরুটিটা আমি এর মধ্যে দিলাম। পাউরুটিটা দিলে কি হবে, এর থেকে যে জলটা বেরোবে সেই জলটা পাউরুটিটা টেনে নেবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। এতে আমি একটু বেকিং সোডা দিয়ে দিলাম। আমার এগুলো এবার রেডি করে নিয়েছি গোল করে। এবার কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, আর আঁচটাকে মিডিয়ামে রাখলাম। আমি এখানে হালকা করে ভেজে নিলাম, পরে আমি আরেকবার ফ্রাই করব। বাকিগুলো আমরা এরকমভাবেই ভেজে নিচ্ছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি ডবল করে ভেজে নিয়েছি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি গ্রেভিটা বানানোর জন্য। এবার এতে দিয়ে দিলাম 2 চামচ তেল। তেলটা গরম হলে আমি এর মধ্যে দেব রসুন কুচি। এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম রসুন কুচি, আর দিলাম লঙ্কা কুচনো। এবার এটাকে একটু নেড়ে নিলাম। এবার দিলাম এই পেঁয়াজ শাকের যে সাদা অংশটা সেটা।
এর সঙ্গে দিয়ে দেবো একটা বাঁধাকপি, যেটা রেখেছিলাম একটু তুলে, একটু পেঁয়াজ কুচি, আর দেবো ক্যাপসিকাম কুচি। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। আমি এবার সসটা রেডি করে নিলাম। এটা আমি 2 চামচের মতন ডার্ক সোয়া সস দিলাম, 1 চামচের মতন ভিনেগার দিলাম, এতে আমি 1 চামচের মতন টমেটো সস দিচ্ছি, আর দেব 1 চামচ চিনি। এবার এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। এতে আমি একটু জল মিশিয়ে নিলাম। এইটাই আমি গ্রেভি করব। এটা আমার ভেজে নিয়েছি একটু। এবার এর মধ্যে আমি সসটা দিয়ে দিলাম। এতে আমি আর একটু জল মেশাবো। এই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। আর এতে আমি অ্যাড করতে ভুলে গেছিলাম একটু চিলি সস। আমি 1 চামচের মতন চিলি সস অ্যাড করলাম। এবার এতে আমি ব্ল্যাক পেপার দিলাম। এর মধ্যে এবার আমি এগুলো ছেড়ে দেব। এবার এর মধ্যে আমি একটু একটু করে, আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, একটু একটু করে দেব। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা শেষ। এবার আমি এর গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এর উপরে আমি কিছুটা পেঁয়াজ শাক ছড়িয়ে দিলাম। আমার রান্নাটা শেষ। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আর বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার, সবাই ভালো থাকবেন।